হ্যালো বন্ধুরা, আজকে শুরু হচ্ছে আমাদের বিয়োগ। কারণ আমরা ক্লাস ওয়ানের যুগ পর্যন্ত পড়ছিলাম এর আগের ভিডিওতে। আজকে আমরা বিয়োগ করব 3 অঙ্ক সংখ্যা। এর আগেও বিয়োগ করা হয়েছে প্রিয় অঙ্কুর অঙ্কুরে। তো কিভাবে বিয়োগ করা হয় সেটা শেখানো হবে। এরপরে আমরা সরল করব, দেখি কতদূর পর্যন্ত যায় আমাদের অনুশীলনী 10। অনুশীলনী 10 আজকে বিয়োগ করব আমরা। বিয়োগের চিহ্ন হচ্ছে বিয়োগ, বিয়োগের চিহ্ন সমান সমান হচ্ছে যে মাইনাস। এটা হচ্ছে আমাদের বিয়োগের চিহ্ন। হ্যাঁ, তো বিয়োগ আমরা কিভাবে করব? যেমন আমাদের আছে 5, 8, 7, আছে 4, 6, 8। এটাকে বিয়োগ করতে বলছে। যখনই উপরে আমাদের ছোট হবে, নিচে বড় হবে, তখন আমরা এটাকে 7-এর জায়গায় 17 ধরবো। কত ধরবো? 17 ধরবো। তখন ওইখানে 8, 8 কত লাগবে? 17। 8 আর 9, 9, 8, 17। এই যে 9, তাহলে এখানে এই যে 9 এই হাতে একটা, এই যে এখানে আসবে, এই হাতে একটা আমাদের চলে আসবে এইখানে 6-এর কাছে। তাহলে 8 কত হলো? 17। এই যে 9, এই যে হাতে এখানে 1 আসলো 7। এটা এখন 7 ভাবতে হবে, 6-এর জায়গায় 7। 7 কত লাগবে? 8, 1। এখানে হাতে নাই, এটা বড় হয়ে গেছে, এখানে 4 আর 1 5। তাহলে এখানে 1 লাগবে। তাহলে এইভাবে নির্ণয় বিয়োগফল লিখবো, যে নির্ণয় বিয়োগ, নির্ণয় বিয়োগফল 1, 1, 9। এইভাবে আমরা করব। এরপরে আমাদের আরো আছে এরকম প্রচুর অঙ্ক। তো আমরা দেখি কতগুলো হয়। এটা একটা নাম্বার নাও, এটা 1 নাম্বার ধরে নাও অঙ্কটা। এরপরে আমরা 2 নাম্বার অঙ্ক করব। তাহলে এগুলো মিশাই, আবার মিশিয়ে 2 নাম্বার অঙ্ক। আমাদের 2 নাম্বার অঙ্ক কিরকম হবে দেখতে হবে। 2 নম্বর আছে এখানে 5, 4, 6, 3, 2, 6। এগুলো বিয়োগ করবো। এখানে 6, 6 যদি মিলে যায়, দুইটাই সমান হয়ে যায়, তাহলে 0 হয়ে যায়। 2 কত হলো? 4। তাহলে এখানে 2 হবে। 3 কত হলো? 5। এখানে 2 হবে। তাহলে নির্ণয় বিয়োগফল 2, 2, 0। এই যে আমরা এইভাবে করবো এগুলোকে। আরে তোমরা যত পারো এগুলোকে করতে হবে। আমাদের এরপরে আবার একটা আছে আমাদের 3 নাম্বার। 3 নাম্বারকে আমরা দেখি 3 নাম্বারটা কেমন করে হচ্ছে আমাদের। 3 নাম্বার আমাদের আছে, বলছে যে আমাদের 875 মাইনাস দিচ্ছে 607, 8। এটা এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা কি এখানে 15 ধরতে হবে। তো 8 কত? 15, 8, 7, 15। এই যে 15 ধরলাম, এই যে হাতে থাকলে আগে হাতে একটা এখানে যাবে। তাহলে 8, 8 কত হলে? 17, 9, 8, 17। তাহলে এই যে হাতে এখানে আবার 1 আসবে, 7, 7 আর 1, 8। তাহলে 1 হয়ে যাবে। তাহলে নির্ণয় বিয়োগফল হবে 1, 9, 7, 197। এইভাবে আমরা করব। তোমরা দেখতে পারো বিয়োগগুলো। এই যে আমাদের এখানে আছে, এখানে যে 347 মাইনাস 157, 905 মাইনাস 509, 446 মাইনাস 320, 589 মাইনাস 468, 600 মাইনাস 346। এগুলো তোমরা করতে পারো। তাও আর 1-2টা করে দিচ্ছি আমি। এখানে যেমন আমাদের আছে, যেমন এখানে আমাদের একটা আছে, ধরে নাও 4 নাম্বার আমি দিলাম। 4 নাম্বারে আমি এখানে একটা বিয়োগ দেখছি যে 9, 0, 5। আর আছে আমাদের 5, 0, 9। এখানে বিয়োগ করতে বলছে। দেখো এটা 9টা বড়, নিচেরটা উপরেরটা ছোট হয়ে গেছে। ছোট হলে এখানে 5কে 15 ধরে নিতে হবে, 10 যোগ করে দিতে হবে। তো 15 ধরলে কত? 9 কত হলে? 15, 9, 6, 15। এই যে হাতে এখানে 1, 1, 1 এই হাতে এখানে আসবে। আবার এখানে বড় হলো, এখানে ছোট হলে এটাকে 10 ধরতে হবে। 1 কত হলে? 10। এটা হবে আমাদের 9। এই যে হাতে এখানে 1 আসবে, 6, 6 কত হলে? 9, 3। এইভাবে আমরা, তাহলে আমাদের হয়ে যাবে এটা 300, 3, 9, 6। তো এই হচ্ছে আমাদের বিয়োগ। তাহলে এইভাবে বিয়োগ তোমরা করবা। বিয়োগের পরে আমরা চলে আসবো সরল। সরল। তো দেখি কত কি হয়। এরপরে আমরা চলে আসবো বিয়োগের লিখিত বিয়োগ। এরপরে আমরা চলে আসবো সরল অঙ্ক। হ্যাঁ এরপরে কথায় লেখা এগুলো তো গেল একটু। ভাষা দিয়ে আছে 11 নম্বর চ্যাপ্টার। তোমরা এগুলো একটু করবা, লিখিত অঙ্ক। এই যে এখানে আছে, এই লিখে লিখে কিছু অঙ্ক আছে, তোমরা দেখতে পারো এটাকে। 11 নম্বর চ্যাপ্টার। যেমন বলছে একটি অঙ্ক, উদাহরণে একটা অঙ্ক। অনুশীলনী 11, অনুশীলনী 11 বলছে
যে একটি গাছে এতটি আম ছিল। হ্যাঁ, একটি গাছে এতটি আম ছিল, 537টি আম ছিল। আর তার থেকে বলছে যে এতটি আম পাড়া হলো, 339টি আম পাড়া হলো। তাহলে গাছে কতটা আম থাকলো? তাহলে এটা বিয়োগ করে দিব। 9 কত হলো 17, 9 8 17, হাতে আসলো 1, এটাকে 1 4, 4 কত হলো 13, 9 4 13, এই যে হাতে আসলো 1, 4 4 কত হলো 5 1, এই যে এত। তাহলে এখন কটি, তবে এত আম পাড়া হলে আর গাছে কতগুলো আম থাকবে? আর আর গাছে 198টি আম থাকবে। এই যে হচ্ছে আমাদের, আর গাছে 198টি আম থাকবে। এইভাবে আমরা করব। তো আমাদের লিখিত অঙ্ক আছে, এগুলো আমরা করব। এই যে দেখে নাও, হ্যাঁ, এই যে 11 প্রশ্নমালার লিখিত অঙ্কগুলো, এগুলো প্রচুর আছে আমাদেরকে। হ্যাঁ, এগুলোকে করতে হবে। হ্যাঁ, তোমরা করতে থাকো। তাহলে এরপরে চ্যাপ্টার চলে যাবো আমরা সরল করব। সরল, সরলটা কেমন করে করা হয় দেখো একটু। সরল কিভাবে করো। এই সরলটা হচ্ছে আমাদের মেন। হ্যাঁ, এখানে সরল, সরল খুব সোজা। যোগগুলোকে একদিকে করব, বিয়োগগুলোকে একদিকে করব। এখানে আমরা করব সরল অঙ্ক, সরল অঙ্ক। ও মাই অঙ্ক, সরল অঙ্কটা কেমন করে হয় ভালো করে বুঝে নাও। হ্যাঁ, না বুঝতে পারলে বলবা। 1 নাম্বার সরল বলছে 4 + 5 - 3 - 2 + 7, বলছে এটাকে সরল করতে। তাহলে তোমরা প্রথমে করবা কি, যোগগুলোকে একদিকে নিবা, যোগগুলোকে একদিকে নিবা। তাহলে যোগ আমাদের কে কে আছে? এটা 4, এই যে সামনের কিছু নাই মানে যোগ চিহ্ন আছে। তাহলে 4, এখানে কি আছে 5 + 5, তারপর কি আছে এখানে +7, 7 আছে। তাহলে এটাকে, আর এই যে বিয়োগ, এগুলোকে বিয়োগগুলোকে একদিকে নিবা। তাহলে বিয়োগ এখানে 3 আছে, ভিতরে নিয়ে নিবো। বিয়োগ 2 আছে, এখানে যোগ চিহ্ন হয়ে যাবে কিন্তু, কারণ এখানে মাইনাস কমন নিয়ে এখানে যোগ হয়ে যায়, ভিতরে যোগ হয়ে যায়। তাহলে এগুলোকে সমান সমান দিব, সমান সমান দিব। তাহলে আমরা এগুলোকে যোগ করব। 7 5 12, এদিকে বড়টাকে আগে নিব। 7 5 12, 12 আর 4 16, তাহলে 16 মাইনাস এখানে 3 আর 2, 3 আর 2 5, 5। তাহলে 16 থেকে 5 গেলে, 16 থেকে 5 গেলে যদি না পারো তো এদিকে করে নিবা। 16 থেকে 5 গেলে 5 কত হবে? 6 1 11, তাহলে এই যে 11 হয়ে গেল। এটাই লিখবো আমরা নির্ণয়। সুতরাং দিয়ে লিখবো নির্ণয় সরল ফল। কি লিখবো? নির্ণয় সরল সরল ফল 11। এইভাবে করব, একটু দেখে নাও কেমন করে করলাম। প্রথমে আমরা, এটা দেওয়া আছে লাইনটা, আমরা যোগগুলোকে একদিকে নিলাম, যোগগুলোকে একদিকে নিলাম 4 5, এই যে 7 এই ব্র্যাকেটের মধ্যে রাখলাম। বিয়োগ চিহ্ন দিয়ে আবার যেগুলো বিয়োগ চিহ্ন আছে ওগুলোকে যোগ করে ভিতরে রাখলাম। এগুলোকে যোগ করলাম 16 হলো, এদিকে যোগ করলাম 5 হলো। 16 থেকে 5 গেলে আমাদের 11, এটাই হবে নির্ণয় সরল ফল। এরপরে নেক্সট করি দেখি। নেক্সট আমরা দেখি কি আছে আমাদের। আবার 2 নাম্বার উদাহরণ দিছে। 2 নাম্বার উদাহরণে দেখবো আমরা কি আছে আমাদের। 6 8 + 7 - 9 - 5 - 2 + 1। তাহলে এখানে আমাদের ব্র্যাকেটে 6 + 8 + 7 + 1 মাইনাস, এইগুলো ব্র্যাকেটে রাখা। এখানে 9, এই যে এখানে চিহ্ন প্লাস, +2, এগুলো সমান সমান হয়ে যাবে। এখানে 8 6 14, 14 14 আর 8, 14 আর 8 7 7 11 21 আর 1 22, তাহলে 22 হয়ে গেল। এখানে মাইনাস, এখানে 9 5 14, 14 আর 2 15, ওই 14 আর 2 16, 16 হয়ে গেল। এবার 16 থেকে যদি 22 বিয়োগ করি, তাহলে এদিকে যদি না পারো এখানে উপরে নিচে করে নিবা। 22 এদিকে বিয়োগ 6 কত হলো 12, 6 হাতে আসলো 1, মিলে হলো 6, তাহলে 6। আর এগুলো যোগ না পারলে উপরে নিচে বসিয়ে করে নিবা। তাহলে নির্ণয় সরলফল হচ্ছে 6, নির্ণয় সরলফল হচ্ছে 6। এইভাবে আমরা করব। এরপরেরটাও দেখি আরো একটা। একটু দেখে নাও। আবার এগুলো যে 6 + 8 + 7 ছিল, আর এই যে +1, এগুলোকে এক দিয়ে করলাম। মাইনাস ছিল দেখবে, যোগ বিয়োগগুলো যে 9 5 দিয়ে এগুলোকে যোগ লিখলাম। এগুলোকে যোগ করলাম 8 6 14, 14 আর 7 21, 21 আর 1 22, এখানে 9 5 14, 14 আর 2 16, 16 বসাই দিলাম। 22 থেকে 16 গেলে 6, নির্ণয় বিয়োগ সরলফল 6। এটা সলভ করতে বলছিল, এখানে বিয়োগ করে দিলাম, পাশে দেখালাম, একটা রাফে করে নিবা সাইডে। হ্যাঁ, এরপরে 3 নাম্বার
তিন নাম্বার সরল কি বলছে আমাদের দেখতে হবে। 3 নাম্বার সরল বলছে যে 5 - 7 + 4 -3 + 8 - 2, এখান থেকে আমাদের সমান সমান 5 প্লাস এই যে 4 যোগ চিহ্নগুলো একদিকে করবো প্লাস 8 আর বিয়োগ চিহ্ন দিয়ে মাইনাস এখানে +3 +2, এই যে এটা করবো তাহলে 5 4 8 4 12 12 আর 5 17 17 -7 3 10 2 12 12 থেকে 5 17 গেলে 5, এখানে হবে আমাদের 5। কারণ এইভাবে না পারলে এখানে করে নিবা না। 17 - 12 বিগত 7 5 1 1 মিলে হলো 0 0 5 মানে 0, ওটাই 5 বলে এইভাবে আমাদের হয়। এটা হচ্ছে 3 নম্বর আমাদের সরল। যোগগুলোকে একদিকে করবো, বিয়োগগুলোকে ব্র্যাকেটে দিয়ে প্লাস করে দেবো, এদিকে প্লাস করে দিব, তাহলে এইভাবে আমাদের হয়ে যায় সরল। এটা 3 নম্বর সরল গেল। এরপরে 4 নম্বর সরল। 4 নম্বর সরল তোমরা দেখে নাও ভালো করে। এরপরে 4 নম্বর সরল আমাদের বলছে যে 4 নম্বর সরল কি বলছে। 4 নম্বর বলছে 20 - 13, এবার দুটা করে সংখ্যা আছে 18 - 10 + 8, আবার যোগগুলোকে একদিকে করবো সমান সমান দিয়ে, 20 আছে যোগের সামনে কিছু নাই মানে যোগ আছে +18 +8 এটা, আর এদিকে এইগুলো যোগ করে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে আবার 13 + 10, এগুলো আমরা একদিকে করবো 20, এগুলো যোগ করবো। দেখো এককের ঘরের সাথে এককের ঘর 8 8 16 16 আর 0 8 8 16 16 আর 0 যোগ করে 16 16 6 হাতে গেল 1। এবার দশকের ঘরের সাথে দশকের ঘর 1 হাতে 1 আর 1 হাতে ছিল 1 2 2 2 4 46 মাইনাস এই এককের ঘরের সাথে এককের ঘর যোগ করে 0 আর 3 যোগ করলে 3 হয়, এদিকে চাপিয়ে নিব একটু, 1 আর 1 যোগ করলে 2 হয়। আবার বিয়োগ করতে হবে, এককের ঘরে না পারলে এখানে লিখে নিবা সাইডে 46 - 23, তাহলে 3 কত নেবে 6 3 2 কত নেবে 4 2, তাহলে 23, তাহলে এই যে 23 হয়ে গেল আমাদের এখানে। তাহলে এখানে 23 যদি হয়ে যায় তাহলে এখানে নির্ণয় সরলফল লিখে দিব 23, নির্ণয় সরলফল 23। এইভাবে তোমরা করতে পারো। তাহলে এইগুলো একটু করবা, বাড়িতে গিয়ে লিখে লিখে করবা, যোগগুলোকে একদিকে করবা, বিয়োগগুলোকে একদিকে করবা, তাহলে আমাদের ধীরে ধীরে সরলগুলো হয়ে যাবে। এইভাবে আমাদের মতো করবা, আমার অঙ্কগুলো দেখে দেখে কপি করার চেষ্টা করবা, কিভাবে করলাম, না পারলে তো আমি আবার করে দিব। এইভাবে তোমরা করবা, তাহলে সরল হয়ে গেল। আজকে সরল শিখে গেলাম, মোটামুটি সরলের ধারণা চলে আসলো। এরপরে আমরা দেখছি কি অনুশীলনী আছে নেক্সট, তারপর করছি আবার। সরল হয়ে গেল আমাদের। নামতা আছে 13 নম্বর অনুশীলনীতে, নামতা পড়বা। 13 নম্বর অনুশীলনীতে আমাদের 13 নামতা আছে। নামতা 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 আমাদের 1 থেকে 10-এর ঘর, আর এদিকে 10 থেকে আবার 20-র ঘর পর্যন্ত একদম এটা ঝরঝরা মুখস্থ 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 রাখবা, ঝরঝরা মুখস্থ মুখস্থ রাখবা, এগুলো মুখস্থ চালাতে হবে। 1 1 1 1 2 2 1 3 3 এইভাবে চলতে থাকবে। 7 1 7 7 2 14 7 3 21 7 28 7 5 35 এভাবে চলতে থাকবে। 12 কে 12 12 2 24 12 3 36 12 4 38 12 5 60 12 6 72 12 7 84, এভাবে নামাতাগুলো ঝরঝরা লাগবে। 1 থেকে 20 পর্যন্ত নামাতা ঝরঝরা থাকলে আমরা গুণ করছি এর আগেও। আজকে আবার গুণ একটু করে টাচ করে যাব, 1 এর অঙ্কে আবার গুণ দিছে, তো আমরা চলে আসবো এরপরে। এগুলো নামতা নামতা মুখস্থ করে নিবা তোমরা সবাই। এরপরে 14 অনুশীলনীতে আছে আমাদের আছে গুণ। তাহলে আমরা গুণের চিহ্ন, আমাদের এই যে গুণ, গুণ হচ্ছে আমাদের এরম দেখতে, গুণটা হচ্ছে এরম দেখতে। গুণটা হচ্ছে এরম দেখতে, এটা গুণ। গুণ হচ্ছে যেমন আমাদের বলছে 1 এর ক, বলছে এখানে 5 × 2, তাহলে এটা 5 এর ঘরের নামতা। 5 একে 5 5 2 10, এই যে 10 হয়ে গেল। ধরে নাও 6 নাম্বার, বলছে 8 × 4, 8 4 32 32 হয়ে গেল। ধরে নাও ভ নাম্বার, আমি এতগুলো করবো না সবগুলো, এগুলো তোমরা করবা 9 × 4, 9 এর ঘর নামতা 9 2 18 9 3 27 9 4 36, তাহলে এই যে 36 হয়ে গেল। এইভাবে আমরা করব, তোমরা এগুলোকে দেখে নাও একটু কিভাবে করবা। তাহলে আমরা ধীরে ধীরে এগুলোকে তোমরা করবা। আমি একটা বড় একটা অঙ্ক করিয়ে দিচ্ছি এখন। এগুলো ছোট গুণ। এরপরে গুণের আগে প্রিয়ঙ্কুর বা কিশোরে শেখানো হয়েছে গুণ। আজকে আবার শেখানো হচ্ছে এক সংখ্যার গুণ। এরপরে 2 এর দেখবা যে ক নাম্বার গুণ বলছে যে 45 × 2 বলছে। তোমরা এইভাবে না পারলে তোমরা উপরে যে করে নিবা 45/2 ইন্টু এখানে দিবা 2 5 10 0, হাতে গেল
এক, 2 5 10 শূন্য, হাতে গেল 1, হাতে এখানে 1, 2 4 8 আর 1 9। এই যে নির্ণয় গুণফল, এটা নির্ণয় গুণফল এত। আবার তোমরা যদি চাও ধরে নাও আবার আছে আমাদের 10 নাম্বার দিয়ে, 10 নাম্বারে আছে আমাদের 69 ইন্টু 9। তাহলে আবার এখানে লিখে নিবা 69 ইন্টু এখানে 9 দিবা, দিয়ে গুণ করবা 9 9 81, 81 81 লিখতে এত লাগে, এটা হাতে চলে গেল। তাহলে 9 6 54, 54 আর 8, 8 4 12 2, হাতে আসলো 1 62। তাহলে এখানে 62 বসে 621, 621, 9 6 54, 9 6 54 আর 8 62। এইভাবে নির্ণয় গুণফল লিখে দিব, নির্ণয় গুণফল লিখে দিব। তোমরা একটু দেখে নাও। এটা 1 অঙ্কের সংখ্যা গুলো, তারপর 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, তারপর 3 অঙ্কের দিয়ে 3 বুঝাই দিচ্ছি দিয়ে একটা। এগুলো 2 অঙ্কের ছিল, এবার 3 অঙ্কের হচ্ছে আমাদের গুণ। দেখে নাও 3 অঙ্কের গুণ। 3 ক নাম্বার, 3 ক নাম্বার বলছে 166 ইন্টু 7, 166 ইন্টু 7। তাহলে এখানে 166 লিখবা, 7 লিখবা, ইন্টু লিখবা। দেখো 7 6 42 2, এই যে 42 লিখতে কত লাগে, এই যে 4 হাতে চলে এলো 7 6 42, 42 আর এখানে 4 46, 46 লিখতে 6 লাগে, এখানে এই যে হাতে চলে যাবে, তাহলে 6 হাতে 4, 7 থেকে 7 আর 4 11, এই যে 11। এটা হলো নির্ণয় গুণফল, এটাই হলো নির্ণয় গুণফল। তাহলে এইভাবে তোমরা করবা বাড়িতে আরো। যেমন আমাদের একটা আছে আবার 4 নাম্বারটাতে আছে, ধরে নাও এটা হলো আবার একটা দেখাচ্ছি। ধরে নাও তোমরা চলে যাও মোটামুটি আমাদের ব নাম্বারে বলছে আমাদের 208 ইন্টু 8 আছে। তাহলে এই যে এখানে 208 ইন্টু 8, তাহলে 8 8 64, এই যে 64, এই যে 4টা বসে যায়, এটা হাতে চলে যায়, তাহলে 4 বসে গেল, হাতে থাকলো 6, 8 0 0 8 6 6, তাহলে এখানে 6 হয়ে যায়। 8 দুনা 16, এই যে 16 লাস্টে বসে যাবে, কারণ হাতে তো নাই, 6 এর হাতে নাই, এখানে তো শূন্য আছে, কিছুই নাই। তার মানে এই জন্য এটা নির্ণয় গুণফল, এটা আমাদের এটা ব নাম্বার। তাহলে এইভাবে আমরা করব, তোমরা একটু দেখে নিবা 3 গুলো, 3 সংখ্যার গুণ। এখানে একটু এই যে দেখে নাও, আমাদের গুণের ধীরে ধীরে ধাপে একটু নিয়মগুলো। তোমরা এই যে দেখো এখানে 253 ইন্টু 3, 333 ইন্টু 3, 245 ইন্টু 7, 447 ইন্টু 77 ইন্টু 5, 405, এইভাবে আছে। আর 2 সংখ্যার গুণ, 2 সংখ্যার গুণ 4 এ দেখাচ্ছি আমি 2 সংখ্যার গুণ। তো 2 সংখ্যার গুণ 4 এর, এই যে আমাদের 4 এর 2 সংখ্যার গুণ, যেমন ক নাম্বার একটু দেখে নাও, আরো মিশিয়ে দিচ্ছি ভালো করে। 4 এর ক নাম্বার বলছে আমাদের, 4 এর ক নাম্বার বলছে 65 ইন্টু 11, 65 ইন্টু 11, তার মানে এখানে 65 লিখবো, নিচে 11 লিখবো। 2 সংখ্যার গুণ, আগে 1 সংখ্যার কমপ্লিট করবো। 1 5 5, 1 6 6, কেউ এখানে শূন্য ইউজ করে, কেউ গুণ চিহ্ন ইউজ করে, আমরা গুণ চিহ্ন ইউজ করবো। 1 5 5, 1 6 6, একটু এগিয়ে গেল, এখানে 5, এখানে 6 5 11 1, হাতে গেল 1 6 আর 1 7, এই যে নির্ণয় গুণ ফলে যাবে। এটা হলো 2 সংখ্যার গুণ। 1 দিয়ে আগে কমপ্লিট করে বসাবো, ফের একটা ক্রস চিহ্ন দিয়ে একটা আগে এগিয়ে দিব, বা এখানে তোমরা জিরোও দিতে পারো, তো এইভাবে আমাদের হয়। তাহলে একটু দেখে নিলাম। এরপরে একটু আরো চলে যায় বড়তে। ধরুন এই যে আছে আমাদের ঢ নাম্বার আছে, একটা ঢ নাম্বার আছে, তো ঢ নাম্বারটা দেখে নাও একটু। ঢ নাম্বার আছে, ঢ নাম্বারে আমাদের আছে 825 ইন্টু 19। তাহলে দেখো 825 আর 19 এখানে গুণ করব, তো দেখো 9 দিয়ে গুণ করতে হবে, 9 5 45, 45 এই যে 5 বসে যাবে, হাতে 4 চলে যাবে। তো 45 এর 5 হাতে গেল 4, 9 দুগুণা 18, 18 আর 4 হয়ে যাবে আমাদের 22। এই যে 22, দুইটা বসে যাবে, 22 লিখতে গেলে 2 বসে যাবে, আর 2 হাতে চলে যাবে, যে 22 এর 2 হাতে, এই যে হাতে 2, তাহলে আবার 9 8 9 8 72, 72 আর 2 74, 72 আর 2 74, এই যে 74 বসে গেল, ইন্টু 1 5 5, 1 2 2, 1 8 8 হয়ে গেল এখানে। তার এখানে 5, এখানে 5 আর 2 7, 4 আর 2 6, 8 7 15। তাহলে এই যে আমাদের এটা হবে আমাদের যোগ। দেখো 9 5 45 এর 5 হাতে গেল 4, 9 দুগুণা 18, 18 আর 4 22, হাতে গেল 2, 9 8 72, 72 আর 2 74। এবার এই তিনটা সংখ্যা বসে যাবে সাজে। 5 নামে গেল 5 2 7, এই যে 1 5 5, এটা 4 2 6 আর 7 15, এইভাবে গুণটা হয়। এগুলো তোমরা করার চেষ্টা করো, এটাকে দেখে দেখে
করবা বাড়িতে আবার। হ্যাঁ, এরকম প্রচুর গুণ আছে। হ্যাঁ, তো আমরা এই যে চারের গুণগুলো তোমরা দেখে নাও, একটু আছে বাড়িতে করার চেষ্টা করবা। হ্যাঁ, এই যে আছে আমাদের চারের গুণ উপরে আছে। হ্যাঁ, এই যে চারের গুণগুলো আছে, তোমরা একটু এগুলো করবা। হ্যাঁ, এরপরে ধারাবাহিক গুণ। হ্যাঁ, এগুলো করবা। এরপরে ধারাবাহিক গুণ। ধারাবাহিক গুণ হচ্ছে আমাদের, ধারাবাহিক গুণ কেমন? ধারাবাহিক গুণ দেখো, পাঁচের পাঁচের ধারাবাহিক গুণ হচ্ছে যে ক নাম্বারটা আছে, ক নম্বরের ধারাবাহিক গুণ হচ্ছে 2 গুণন 4 গুণন 5 গুণন 6 গুণন 8। এটাকে ধারাবাহিক গুণ বলে, ধারাবাহিক গুণ বলে, এটাকে ধারাবাহিক গুণ বলে। এটা ধারা ধা রা বা ঠিক ধারাবাহিক গুণ, ধারাবাহিক গুণ। হ্যাঁ, তো ধারাবাহিক গুণটা হচ্ছে আমাদের কেমন নিয়ম? এই যে এই দুটাকে আগে গুণ করবো, 2 8 2 4 8 ইন্টু এখানে থাকলো 5 ইন্টু 6 ইন্টু 8। হ্যাঁ, এরপরে আবার এই দুটাকে গুণ করবো, এই দুটাকে 8 5 40 ইন্টু 6 হ্যাঁ ইন্টু 8। আবার এটা দিয়ে এটাকে গুণ করবো, 6 4 24 আর একটা শূন্য বসে যায় ইন্টু 8। এবার এটা আবার এটার সাথে এটা গুণ করবো, 8 0 0 8 4 32 2 হাতে গেল 3 8 2 16 আর 3 19। তাহলে 1920 হচ্ছে এটা আমাদের। হ্যাঁ, পুরো নির্ণীয় গুণফল। কি নির্ণীয় গুণফল? নির্ণীয় ধারাবাহিক গুণফল মানে নির্ণীয় গুণ ফল। নির্ণীয় গুণফল হচ্ছে 1920। এই যে এটা হচ্ছে আমাদের ধারাবাহিক গুণ। তাহলে প্রথম 2 4 8 বসালাম, ফের এটা লিখে রাখলাম, ফের 8 দিয়ে এটাকে গুণ করলাম, ফের এই যে বাকিগুলো লিখে রাখলাম, ফের এটার সাথে এটা গুণ করে ফের বাকিটা লিখে রাখলাম, ফের এটার সাথে গুণ করে এইভাবে নির্ণয়। ধারাবাহিক মানে পরপরে এটার সাথে এটা, ফের আবার পরে যেটা গুণফল হলো ওটার সাথে ওটা, আবার ওটার সাথে ওটা, এইভাবে চলতে থাকে। এটাকে ধারাবাহিক গুণ বলে। আর একটা দেখে নাও, যেমন আমাদের আছে যেমন আমাদের এখানে আছে যে নাম্বার ইও নাম্বার, ইও নাম্বারে আমাদের আছে 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 8। তাহলে আবার এই দুটাকে গুণ করতে হবে, 2 2 4। তাহলে এখানে 4 লিখলাম, এখানে 5 লিখলাম, এখানে 8 লিখলাম, 4 4 16। তাহলে 16 হয়ে গেল, ইন্টু 5 লিখলাম ইন্টু 8 লিখলাম, 16 5 80, 16 5 80 ইন্টু 8 8 8 64 64 আর একটা শূন্য, এই যে 640 নির্ণয় গুণফল এটা। এভাবে করো প্রথম। হ্যাঁ, এই দুটাকে তারপর ফের এটার সাথে আবার এটা, ফের এটার সাথে এইভাবে চলে থাকবে ধারাবাহিক। প্রথম এই দুইটা, পরে আবার এই দুইটা, পরে আবার আবার এটা বসলো, আবার এই দুইটা, আবার এই দুইটা, এইভাবে। এটা হচ্ছে ধারাবাহিক গুণ। তোমরা এখানে একটু দেখে নাও কি করে হয়। এই যে আমাদের ধারাবাহিক গুণ এখানে আছে, তোমরা দেখতে পাবা। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ধারাবাহিক গুণ। চলে আসবো অনুশীলনী, আমাদের হয়ে যাবে 14। অনুশীলনী 14। তাহলে আমরা দেখি এগুলো গুণগুলো মোটামুটি দেখলাম, গুণগুলো মোটামুটি করে ধারাবাহিক গুণ থেকে শুরু করে সবই দেখলাম। এরপর চলে আসবো আমরা যে 14 অনুশীলনী যে বলছে যে লিখিত অঙ্ক। হ্যাঁ, বলছে একটি ঘুড়ির দাম, একটি বইয়ের দাম 25 টাকা। একটা 1 নাম্বার উদাহরণ বলছে একটি একটি বইয়ের দাম 25 টাকা টাকা হয়, তবে 9টি বইয়ের দাম কত? যদি একটি দাম বলে আর বেশি বইয়ের দাম চাই, তাহলে ওটা আমাদের করতে হবে গুণ। আর এই একটির দাম বলছে, বেশির দাম চাইছে, তাহলে গুণ। আর বেশির দাম বলছে, একটির দাম চাইছে, তাহলে ভাগ। এটুকু মনে রাখবা। তাহলে এখানে দেখছি একটা বইয়ের দাম 25 টাকা, তাহলে 9টা বইয়ের দাম মানে বেশি বইয়ের দাম চাইছে। তাহলে আমরা 25 দিয়ে ইন্টু করে, হ্যাঁ, এখানে গুণ করবো। 9 5 45 5, হাতে গেল 45, এই যে 45 5 বসে গেল, হাতে 4 চলে গেল, 9 2 18 18 আর 4 22 22। তাহলে এখানে পুরোটা লাস্টে শেষে যেহেতু অঙ্ক আর শেষ নাই, এদিকে অঙ্ক নাই, তার মানে পুরোটাই বসে যাবে শেষে। 9 2 18 আর 4 22 পুরোটাই বসে গেল। তাহলে বলছে 9টি শেষ দাম, সুতরাং লিখে দেবে 9টি, হ্যাঁ 9টি বইয়ের বইয়ের দাম সমান সমান 225 টাকা টাকা। এভাবে লিখে দিতে হবে। পরেরটা, পরের দেখি আমরা কি বলছে, পরের অঙ্কগুলো দেখি।
পরেরটা বলছে আমাদের যে যে আমাদের বলছে পরেরটা বলছে যে একটি ঘড়ির দাম এত টাকা। আবার 2 নাম্বারটা বলছে একটি একটি ঘড়ির দাম 225 টাকা। তাহলে তবে তবে 8টি ঘড়ির দাম কত? তাহলে একই প্রশ্ন। তাহলে এখানে কত? 225। একটার দাম বলছে বেশি দাম চাইছে, তার মানে বেশি দাম বললেই গুণ। 8 5 40, শূন্য হাতে গেল 4, 8 দুনা 16 আর 4 20, শূন্য হাতে গেল 4, হাতে গেল 2, 8 দুনা 16 আর 2 18, 1800 টাকা। অতএব তবে তবে 8টি ঘড়ির দাম 1800 টাকা। এইভাবে লিখে দিতে পারো, আরো লিখে লিখে করতে পারো ভালো। হ্যাঁ, তো আমরা দেখলাম এই টাইপের এই যে অঙ্কগুলো তোমরা করবা, এগুলো এখানে আছে প্রচুর লিখিত অঙ্ক আছে এখানে। তাহলে তোমরা লিখে লিখে এগুলো করবা। যখন বলবে যে একটির দাম বলে দিবে আর অনেকগুলোর দাম চাইবে, তো মনে রাখবা যে ওটা ভাগ, আর অনেকগুলোর দাম বলে দিবে একটার দাম চাইবে তখন, সরি, যদি একটির দাম বলে দেয় বেশির দাম চাই তাহলে গুণ, আর বেশির দাম বলে দেয় একটির দাম চাই তাহলে ভাগ। এই কথাটা মনে রাখলেই পরে পরে নিজেই করে যাবে। আর ভাগ আর গুণ তো শিখলে আমাদের নিজে পারা যায়। এরপরে চলে আসবো আমরা ভাগে। ভাগে চলে আসবো আমরা এখান থেকে। হ্যাঁ, তো করবো আমরা। তো আমাদের ভাগ আমাদের যেমন নিচে আমাদের দশের গুণটা হচ্ছে কেমন? আমাদের শূন্যর গুণ। এরপরে চলে আসবো আমরা শূন্যর গুণ। কি করে শূন্যর গুণ করা যায় দেখো একটু। হ্যাঁ, যেমন আমাদের কোনো সংখ্যা, যেমন আমাদের এখানে আছে হ্যাঁ যে 14 প্রশ্নমালা, এখানে আমাদের 15 প্রশ্নমালা। এরপরে কি প্রশ্নমালা? 15 প্রশ্নমালায় বলছে